ও দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে এই গাবলু, শুনলাম আমাদের স্কুলে নতুন স্যার আসবেন। তুই ঠিকই শুনেছিস, নতুন স্যার খুব রাগী। তোদের এবার সবাইকে সাহায্য করে তবেই ছাড়বে, বুঝতে পারলি? কয়েকদিন বলতেছিস তুই নিজের চরকায় তেল দে, বুঝতে পারলি? আজ স্যারকে দিয়ে তোকে সাহায্য করি তবেই ছাড়বো। তাহলে গুবলুকে দিয়ে হাতে করে শুরু হবে, কি বলিস গুবলু? ঠিকই বলেছিস, তাহলে আজকে গুবলুকে দিয়েই হাতে করে শুরু হবে। এই, চুপ চুপ চুপ, স্যার আছে, স্যার আছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। এই ইউ, তুমি এখানে এসো। হ্যাঁ ইউ, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আসো আসো, এদিকে আসো। এই নে, এই নে। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে মারছেন কেন? ছেড়ে দিন স্যার, আমি কি করেছি যে আমায় মারছেন? কিছু না করেই এত মার খেলি, তাহলে এবার ভাব কিছু করলে কত মার খাবি। যা যা নিজের জায়গায় গিয়ে বস। মাস্টারটা খুব রাগি বটে। শোন, আমি এখনো পর্যন্ত 15টা স্কুলে ট্রান্সফার হয়েছি এই মার দেওয়ার জন্য। স্কুল আমাকে ট্রান্সফার করেনি, করেছে স্কুলের গার্জেনরা। আমি যে স্কুলেই যাই সেই স্কুলের ছাত্ররা এত মার খায়, এত মার খায় যে কিছুদিন পরেই গার্জেনরা আমার সাথে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করে দেয়। এই আবার দাঁড়া তো, দাঁড়া। না স্যার, না স্যার, আপনি খুবই ভালো স্যার, আপনি খুব 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 ভালো স্যার। আপনি যে ফার্স্ট লুকেই বুঝে গেছি, আপনি আমাদের স্কুলে সব স্যারদের মধ্যে বেস্ট। প্রিয় স্টুডেন্টরা, আজ আমার তোমাদের প্রথম ক্লাস। প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি, তারপর পড়াশোনা হবে। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে, করেন করেন করেন। বেশ, তাহলে তোমাকে দিয়ে শুরু করি। তুমি তোমার সম্পর্কে কিছু বলো। স্যার, মাইসেলফ গাবলু, আই অ্যাম বিকামিং আইপিএস অফিসার। ওয়াও, নাইস নাইস, বসো। আরে, বাংলায় বলতে পারলো না, পাকামি করে ইংরেজিতে বললো। এবার আমাদেরও ইংরেজিতে বলতে হবে। তুই ঠিকই বলেছিস বাবলু, আমরা তো এখনো ভাবিনি আমরা কি হব। এখন যা হতে হবে সব ইংলিশই হতে হবে, বুঝলি? নেক্সট। স্যার, মাই নেম ইজ গুল্লু, আই ওয়ান্ট টু বিকাম এ পুলিশ অফিসার। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। থ্যাংক ইউ স্যার। পেলু, আমি এদের ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি। বাপরে, কি বুঝেছিস? বল 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 বল। ওরা যা বলছে সেই লাইনটাই পুরোটাই ইংরেজিতে বলতে হবে, আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে। ব্যাস, মানে তুই বড় হয়ে কি করবি? ভেরি সিম্পল। ওয়াও, ওয়াও, কি বুদ্ধি তোর। আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম, বিকাম বিকাম বিকাম, আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম। তারপরে নেক্সট। মাই 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 নেম ইজ মাই সেলফ ইজ গেটু, আই ওয়ান্ট বিকাম এ ফৌজি। কি, তুমি ফৌজি হতে চাও? না না না, মানে মানে হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলতে চাইছি আই ওয়ান্ট টু গো টু ফৌজ। এন্ড হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি? স্যার, কি বলছে রে পেলু? আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন করতে চাইছিস। আর্মি? আমি কখন বললাম আমি আর্মিতে জয়েন করব? আরে গেটু, ফৌজ মানে আর্মি। স্যার, আই ওয়ান্ট টু গো আর্মি, কারণ আর্মি সেভ এভরিডে ইন আওয়ার লাইফ। ঠিক আছে, তুমি বসো, এবার তুমি বলো। এই এই ইউ ইউ। স্যার, মাইসেলফ ফেলু, আই ওয়ান্ট এ বিকাম এ ডক্টর। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট?
স্যার স্যার মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইতিহাস। কি ইতিহাস? তুমি ডাক্তার হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস? এই প্রথম শুনলাম। ঠিক আছে, বসো বসো। তোর এতক্ষণে আসার সময় হলো? ঠিক আছে, ওইখানে গিয়ে চুপ করে দাঁড়া। হে ইউ স্ট্যান্ড আপ। ও আচ্ছা আচ্ছা, লেবু। ও আচ্ছা আচ্ছা, পেটুয়ালাল লেবু। বংশে পাল পেটুয়ালাল লেবু। ও আচ্ছা, বংশে পাল পেটুয়ালাল লেবু, তাই তো? মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু। ও আচ্ছা আচ্ছা, মাইন্ডে পাল বংশীলাল পেটুয়া কাল লেবু, তাই তো? গুরান্ডে লাল মান্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু। আচ্ছা, গুরান্ডে লাল মান্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু, তাই তো? কৃষ্ণান্ডে লাল গুরান্ডে লাল মান্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু। থাক থাক, আর নাম বলতে হবে না। নাম বলতে বলতে ক্লাস শেষ হয়ে যাবে। তুমি কি হতে চাও সেটা বলো। টেল মি টেল মি। স্যার, আমি এখনো ভাবতে পারিনি জীবনে কি হব। কেন কেন কেন? স্যার, কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেই নাই না তুমি কি হতে চাও। তাই আমিও কোনোদিন ভাবিনি আমি জীবনে কি হতে চাই। তাহলে ওরা যে এতক্ষণ বললো, ওদের কথা একদমও শোনোনি? স্যার, একবার ভেবেছিলাম আমি জীবনে কি হব, কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলে গেছি। রিমাইন্ড করো, ঠিক মনে পড়ে যাবে। স্যার, মনে পড়ে গেছে। আই ওয়ান্ট টু বি এ সেলফিশ। হোয়াট? সেলফিশ? সেলফিশ মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে? নো স্যার, মাছ বিক্রি করব তাই সেলফিশ হব। আমি বুঝে গেছি। তুমি বসো বাবা, তুমি বসো। থাক থাক থাক, খুব হয়েছে। তো বাই দ্য ওয়ে, তোমাদের ক্লাসে গুবলু নাকি ভালো রচনা বলতে পারে? ওই স্যার, আপনাদের আশীর্বাদে একটু একটু বলতে পারি আর কি। তা বেশ বেশ বেশ, তুমি একটা রচনা বলো তো বাবা, শুনি সবাই। স্যার, ইঁদুরের রচনা বলবো। ইঁদুরের রচনা? ইঁদুরের রচনা আবার কি? আমি যা নিয়ে রচনা বলতে বলবো তুমি তাই নিয়ে রচনা বলবে, বুঝেছো বাবা? তুই বেটা অনেক রচনা বলতে পারিস, তুই এবার আমার খপ্পরে পড়েছিস। দেখি তো কেমন করে রচনা বলতে পারিস। শোন, তুই পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বল। গুবলু রে, আজ তুই নতুন স্যারের কাছে ফেসে গেলি রে। দেখি তুই এবার কি করে রেহাই পাস। ইম্পসিবল ইজ নট গুবলুর ডিকশনারি। গুবলুর ডিকশনারিতে অসম্ভব বলে কিছু হয় না রে। তুই দাঁত বার করে শুধু শুনে যা, বুঝলি? কি হলো বলো। স্যার, পশ্চিমবঙ্গ নিয়ে রচনা স্যার বলছি। স্যার, পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা অঙ্গরাজ্য। এই রাজ্যে চাষবাস খুব ভালো হয়। এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয়, তার মধ্যে ধান হলো প্রধান ফসল। চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে 10টায় পুড়ে গোডাউনে রাখে। আর ওই ধানের গোডাউনে থাকে ইঁদুর। আর এই ইঁদুর হইল আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোমে থাকে। ইঁদুর 4টি পা আছে, একটি লেজ আছে, মুখে গোঁফ আছে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতের হয়, যেমন তেরে ইঁদুর, গেছে ইঁদুর, মেটাল ইঁদুর, লিংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টে ধারালো দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ কাঁথা, কম্বল, বালিশ, বই খাতা, জামা
লাগলো স্যার পশ্চিমবঙ্গ রচনাটা? পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইঁদুরের রচনা বললে? কিছুই তো বুঝতে পারলাম না। কেন স্যার, একদম তো পরিষ্কার বোঝা গেল আমি পশ্চিমবঙ্গের রচনা বললাম। কি বলিস ঘেটু? হ্যাঁ স্যার, ও পশ্চিমবঙ্গেরই রচনা বললো, একদম শিওর স্যার। ঘেটু, তোর কি আবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে? যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক। বলো বাবা গুবলু, তোমাদের গ্রামে হাট বসে? হ্যাঁ স্যার, প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। বেশ, তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো। স্যার, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। ওই হাটে নানা রকমের জিনিসপত্রের দোকান বসে। শাক সবজি ফল মূল থালা বাসন সহ আরো অনেক দোকান বসে। ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ঘরে খাবে বাইরে মরবে, ঘরে খাবে বাইরে মরবে। মানে ইঁদুর মারা বীজ বিক্রি করে। আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ আছে, মুখে গোপ আছে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙে, সাদা রঙে, ধূসর রঙে। ইঁদুর নানান জাতেরও হয়, যেমন ঝাড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেটাল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে দেয়। কেমন লাগলো স্যার হাটের রচনাটা? এবার বুঝে গেছি, তুই এবার ইঁদুর দিয়েই চালাবি রে। এই বেটা, আজ ইঁদুর সম্পর্কেই পড়ে এসেছে। আমি একদম শিওর ওই ইঁদুর দিয়ে এখন সবকিছু চালানোর চেষ্টা করবে। আমি ওকে ছাড়বো না। ও যদি বুনো হল হয় তাহলে আমি বাঁকাতে তুল। নে, এবার শাহরুখ খানকে দিয়ে একটা রচনা বলতো। শাহরুখ খানের রচনার মধ্যে এবার ইঁদুর আনিস কি করে? ছেলেটায় মনে হয় এবার ফেঁসে গেল রে। শাহরুখ খানের মধ্যে ও ইঁদুরকে কিছুতেই আনতে পারবে না। হ্যাঁ, শাহরুখ খানকে নিয়ে রচনা, এত সহজ প্রশ্ন ধরলেন। আর কথা বাড়াস না, যা বলেছি সেটা তাড়াতাড়ি বল। স্যার, শাহরুখ খান হলো ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপারস্টার। উনি বাদশা খান ও কিং খান নামেও পরিচিত। শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত। এই মুম্বাই শহরে সব থেকে বড় উৎসব হলো গণপতি পুজো, মানে গণেশ পুজো। গণেশ ঠাকুরের বাহন হলো ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ থাকে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানা জাতেরও হয়, যেমন ঝাড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেটাল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। ও দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে যায়। তুই থাম বাবা, তুই থাম। এবার এবার মনে হয় আমার নিজেদের সাথে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে, না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব। ছেলেটা একদম দমে ফাটাই দিল। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় এইগুলো একটু সাবধানে রাখবেন, না হলে কিন্তু কি একদম ফাটা ফাটা করে দেবে।